এসআরআই এসআরআই কি? এসআরআই মিরট এসআরআই কি? আরে আমরা এখানে রয়েছি, কারা এখানে থাকবে কারা যাবে আমরা বুঝবো, কি বোঝাবে? তোমার নওশাদ সিদ্দিক হচ্ছে 1 নম্বর চিটিংবাজ, আর আব্বাস সিদ্দিক হচ্ছে 2 নম্বর চিটিংবাজ। ওরা যদি বলে আমরা ফিরিস শুনতাম, আর এখানে এসে থাকলে একদিন ফের মিটিং করুক, আমরা বলার ক্ষমতা রাখি আমরা অমুকের ঘর দিচ্ছি, তমুকের ঘর দিচ্ছি। আরো এখানে খবর আছে এবারে 13-14 খানা ঘর ঢুকেছে। তোমরা ঘরের কাজ করুনি, ফের ঘরের টাকা লচ্ছ, আবার ভাইজানের এনে আমার আর ওদুতির মান সম্মান খাওয়াচ্ছ। যেন সওগাত ভাই বাড়িতে জিসিবি আবার ধার করে আনতে হয় না, বুঝতে পেরেছ? সওগাত ভাই বাড়িতে জিসিবিটাও ধার করে আনতে হয় না। বহু জ্বালাতন করতেছে এখানে। আজ থেকে বলে যাচ্ছি, খুব সাবধানে চলাফেরা করতে হবে, খুব সাবধানে চলাফেরা করতে হবে। পীরের মানোয়ার যাই করো, এরা 2 ভাই পীর না। এখানে কেডা হয়েছিল ভাঙড়ের যিনি এমএলএ নওশাদ সিদ্দিকী এখানে এসে তিনি 5 বছরের মাথায় আসার জন্য তারে ওই শয়তানের ধন্যবাদ জানাই। মানে আমরা ওর নামে কথা বলি নাকি মানুষের হাত পা পড়ে যায়, ওর মতন মোনাফেকের নামে কথা বললি কোনো হাত পা পড়ার জায়গা নেই। এখানে অনেক উন্নয়নের ব্যাঘাত ঘটেছে, আগামী দিনে আরো প্রচুর উন্নয়ন হবে। তাই এলাকার সমস্ত মায়েদের এবং ভাইদের এবং বোনেদের কাছে আমাদের বিশেষভাবে অনুরোধ, জীবনে যে ভুল করেছে এই 5 বছর, সামনে বিধানসভায় ওই ভুল আর করো না। জীবনে যে ভুল করেছে ওই ভুল আর করো না। আজ করে ভাইজান করে চেঁচাচ্ছ। সকাল যখন হয় দিদির চাল হাঁড়িতে দাও, সকাল যখন হয় দিদির আটা জামবাটিতে গেল, খেয়ে তোমরা ভাইজানের প্রচার করো। হ্যাঁ, একবার ভেবে দেখো, ওই যে চালটা খাচ্ছ দিদির দোয়া ফিরি চাল, দিদির দোয়া ফিরি আটা। আবার এখানে কয় চামচা বলে আমরা ট্যাক্সের টাকা নেবে, আমাদের ট্যাক্সের টাকা দেয়। ক টাকার টাকা মানে ট্যাক্সের টাকা দাও তোমরা? ক টাকা দাও ট্যাক্সে? ট্যাক্সে কারা কারা টাকা দাও একবার বিলগুলো আমার দেখাবে তো আমাদের। তোমরা বড় বড় কথা বলো, আবার 2 দিন পরে যখন এই রাস্তার লাইট জ্বলবে, সবকিছু জ্বলবে, তখন আবার কি বলবে যে আমাদের ট্যাক্সের টাকা। ক টাকা দাও? এই যে পিচির রাস্তা চকচক করে যাচ্ছ, এ রাস্তাও আমরা করেছি। এখানে নওশাদ সিদ্দিক করিনি, আব্বাস সিদ্দিকী করিনি। আমরা রূপশ্রীর টাকা দেয়, আমরা কন্যাশ্রীর টাকা দেই, আমরা যত রকমের সুযোগ সুবিধা আমাদের থেকে, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে, আর নুলে চড়ে ট্যাক্সের টাকা দেয়। ট্যাক্সের কত টাকা তো ট্যাক্স কেটে বসে রয়েছে ঘর করে। কত 10 টাকা পঞ্চায়েতে জমা পড়ে না? মানুষের ভুল বার্তা দেয়, মানুষের মগজ ধোলাই করে, সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করতে চলা 2 ভাই, আর তাদের কথায় কান দিলে হবে না। পরিমাণে উপকার করেছি মানুষের যে যথেষ্ট পরিমাণে পঞ্চায়েত থেকে কারো দাঁড়াতে দেয়নি, যেটা দরকার সেটা দিচ্ছি, যেটা বলেছে তার কাছে দিচ্ছি। আমরা কি তোমার বাড়িতে রেখেছি? হ্যাঁ, তোমরা আমাদের অন্যায় থেকে মমতা ব্যানার্জি কি অন্যায় করেছে? সেই মানুষ চাষ করে যারা বাইরে কাজ করতে থাকা কেটে বস্তার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। বাংলায় শান্তিতে রয়েছে, শান্তিতে থাকতে ইচ্ছা করে না? অশান্তিতে থাকতে ইচ্ছা করে? এবারে 2026 সালে এই বুথ থেকে ব্যাপক ভোটে আমরা জেতাবো, এবং সেটা এখন থেকে সাবধান করে যাচ্ছি। সবাইকে ঐক্যবদ্ধভাবে আমাদের বুথে ভোট দিতে হবে, কারণ আমরা কোন রকম ভাবে হেম্মত থেকে সামনে এসে বলো যে তোমাদের কাছে আমরা টাকা খেয়েছি, আমরা এরকম চ্যালেঞ্জ করে কথা বলি, আমরা উপকার করেছি। আমরা দর্শক শুনলেন, ইনি ওই ভাঙড়ের এক নেতা, মূর্খ নেতা, এনার নাম যেটা উঠে আসছে মোদাসের হোসেন, মূর্খ জাহিল। তো তিনি কথা বলছে
অনেক কথা তিনি আব্বাস সিদ্দিকী এবং তার ভাই নওশাদ সিদ্দিকীকে সব মোনাফেক টোনাফেক বললেন, বেঈমান টেঈমান বললেন। আমাদের ওদিকটা নিয়ে আলোচনার বিষয় না, আমরা ওদিকে আলোচনা করব না, কারণ কে মোনাফেক কে মোমেন সেটা সময় কথা বলবে। তো মুদাসসির হোসেন যে কথাগুলো বললেন, মূর্খ থেকেও মানে অনেক বেশি এনাকে বললে কম বলা হবে না। বলছে যে আব্বাস সিদ্দিকী এবং নওশাদ সিদ্দিকীকে যারা আনছেন তারা মনে রাখবেন, শওকত ভাইয়ের বাড়ি থেকে জিসিবি আনতে হবে। কত বড় মূর্খ! তৃণমূল কংগ্রেস এ সমস্ত লিডারদেরকে দলে রেখেছেন। আসলে তাদের নেতা তো ওই রকম শওকত মোল্লা সাহেব। বলছেন ওই যারা নওশাদ সিদ্দিকীকে নিয়ে আসছেন, ভাইজানকে নিয়ে আসছেন, মনে রাখবেন শওকত ভাইয়ের বাড়ি থেকে, শওকত ভাই তার বাড়ি থেকে জিসিপিটাকে নিয়ে আসবো, নিয়ে ঘরদোর ভাঙবেন, যেমনটা ক্যানিং পূর্বে আপনারা করেছিলেন ভোট পরিপ্রেক্ষিতে হিংসায়, সেরকম চিন্তা ভাবনা রয়েছে। আর ভাঙড়ে তো করছেন আপনারা। আরো তিনি বললেন, মুদাসসির হোসেন তিনি বললেন যে দিদির চাল খাবেন, দিদির আটা খাবেন, দিদির ঘরে শোবেন, আর ভাইজান বলবেন, ভাইজান বলবেন, মানে এ সমস্ত মূর্খদের মতো কথা তিনি বললেন। তো এখনই আমাদের কথা কিছু একটা মনে পড়ে যায়। মুখ্যমন্ত্রী তিনি চাল দেন, কন্যাশ্রী রূপশ্রী সবই দেন। বাম সরকারের সময় আমরা পাইনি, সাধারণ মানুষ পাইনি, তৃণমূলের আমলে পাচ্ছি, এটা মেনে নিতেই হবে। যত বিরোধী করুক না কেন মানুষ বা আমরা এটা মানতেই হবে। অন্য সরকারের সময় আমরা পাইনি, তৃণমূল সরকারের সময় পেয়েছি। কিন্তু এই নয় যে বিরোধী রাজনৈতিক দল করা যাবে না। হতে পারে অন্য সরকার তারা এসব জিনিস দেয়নি, সুযোগ সুবিধা দেয়নি, তাই তাদের বাংলার মানুষ তাদেরকে পরাজয় করে পাঠিয়ে দিয়েছে, একেবারে দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না সিপিএমকে। ঠিক আছে, তো দিদির খাবে আর ভোট দেবে ভাইজানের? আরে মূর্খ, দিদির খাবে আর ভাইজানের ভোট দেবে মানে একে কি বলবো আমি, নেতা মানে লিডার? আরে জনগণের ট্যাক্সের টাকাতে, তিনি আবারও বলছেন যে ট্যাক্সের টাকা এতগুলো হয়, ট্যাক্সের টাকা দিয়ে এগুলো আসে, তো ট্যাক্সের টাকা দিয়ে আসে না। কালীঘাটের ওই টালির চাল বিক্রি করে এই জিনিসগুলো মুখ্যমন্ত্রী চাল গম আটা এগুলো দেয়, মানে কালীঘাটের টালি বিক্রি করে দেয় না মুখ্যমন্ত্রীর ওই 2 বিঘা জায়গা বিক্রি করে এই জিনিসগুলো দেয়? সবই তো জনগণ। মূর্খর এটা জানা দরকার ছিল, আসলে পেটে যেটা শিক্ষা না থাকলে যেটা হয়। আর এই সমস্ত নেতা সব তৃণমূল কংগ্রেসে রয়েছে। ট্যাক্সের টাকা কেন্দ্র সরকার যেমন উন্নয়নের জন্য খরচা করছে, রাজ্য সরকারও করছে। তবে হ্যাঁ, আবারও বলছি, অন্য সরকারের সময় হয়তো জনগণ এই সুযোগ সুবিধাগুলো পেত না, তৃণমূল সরকার সময় পাচ্ছে, তাই মানুষ নিচ্ছে। কেন সরকারের যিনি মানুষের নেওয়ার অধিকার রয়েছে, কারণ তারা বাংলার নাগরিক, এটা আমরা অস্বীকার করতে পারি না, কেউ অস্বীকার করতে পারবে না। কিন্তু এই মূর্খর এটা জানা দরকার ছিল যে ট্যাক্সের টাকায় এই সমস্ত জিনিসপত্র হয়। মানুষ যদি, জনগণ যদি ট্যাক্স না দিত, এই যে জিনিসটা কিনেছি আমি, আপনিও কিনেছেন, তো এর একটা পরিমাণ ট্যাক্স সরকার, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের খাতায় জমা করতে হয়। তো মূর্খর জানা আছে এটা, বলছে আমাদের ঘরে শোবে আর ভাইজান করবে। বাংলায় বিরোধী রাজনীতি দল করতে পারবে না কেউ, করার অধিকার কারণ নেই। আসলে ইনি মূর্খ। তো মুদাসসির হোসেন লাভ বাড়িটাই যার রয়েছে, শাসকের খেয়ে পেটটাকে মোটা করে রেখেছেন। তো শওকত অনুগামী, মানে শওকতের ছায়াতলার মানুষ আর কি। তো কতটা মূর্খ হলে সমস্ত কথাবার্তা বলে। আমি কথাগুলো শুনছিলাম দর্শক, কথাগুলো আমি শুনছিলাম যে কোনো লিডার, কোনো নেতা, কোন দলের নেতা, কোন নিয়ে শুনলাম তৃণমূল কংগ্রেসের নাকি নেতা মুদাসসির হোসেন। যে স্কুলেও, আমার তো দর্শক মনে হচ্ছে কোনোদিন স্কুলেও তিনি হয়তো সম্মানের সঙ্গে বলছি তিনি যাননি, কারণ যদি যেতেন এ সমস্ত ভাষা তার মুখে থেকে বেরোতো না। তো সরকার দিচ্ছে ভালো কথা, তবে আপনাদের সরকারের যে দুর্নীতিগুলো আছে কেন বললেন না? আপনাদের সরকারের যে 26,000 চাকরি বাতিল হয়ে গিয়েছে, যুবকেরা রাস্তায় আন্দোলন করছে, ওয়াকআপ নিয়ে গুলিগুলি করলে আপনার সব থেকে বড় শত্রু হবেন, সে কথাও একবারও বললেন না। বলে আমাদের সরকারে খাবেন আর ওই ভাইজানের ভোট দেবেন। আরে ভোট তো ব্যক্তিগত ব্যাপার, কে ভাইজান করবেন, কে বিজেপি করবেন, কে তৃণমূল করবেন, কে কংগ্রেস করবে, কে সিপিআইএম করবেন, ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে, স্বাধীনতা হরণ করছেন। আসলে তৃণমূল কংগ্রেস সরকারটা চলছে তো ওই সরকার নয়, সার্কাস চলছে। তো যেভাবে তারা নেতার কথা, শওকত মোল্লা সাহেবের, তাদের ছায়াতলে থাকা, তো তাদের তো এরকম মুখের ভাষা হবে। আরে আপনাদের 2021 সালে আপনারা পরাজয়
গ্রহণ করেছেন, আপনাদেরকে কিভাবে মানুষের কাছ থেকে ভোটটাকে নিতে হবে সেই কৌশল আপনারা করবেন না, দাঙ্গা ফাসাদ করে মানুষকে জোর করে। এই জন্য তো 21 সালে আপনাদেরকে ভাঙড়ের মানুষ আপনাদের দিয়েছেন সাইজ করে। তো 26ও আসছে, বাংলার মানুষরা ঠিক করবেন কোন সরকারকে ভোট দেবে, কোন সরকারকে ক্ষমতা নিয়ে আসবেন, কোন দলকে তারা ভোট দেবে। বিরোধী থাকবে, বাংলার গণতন্ত্র বিরোধী থাকবে। তো বিরোধী শূন্য করার জন্য মোদাস্সের হোসেন যে সমস্ত কথা বলেছেন একদম মেনে নেওয়ার মতন। ব্যক্তিগত নওশাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকীকে আক্রমণ করছেন, তারা তার জবাব দেবে। তার জবাব দেওয়ার জন্য আমি ঠেকা নিয়ে বসেনি। আব্বাস সিদ্দিকীর নামে যে বলেছেন মুনাফেক, কাফের, দড়িবাজ তো বলেছেন, সে সমস্ত কথা আমরা বলবো না, কারণ তার জন্য তাদের আব্বাস সিদ্দিকী রয়েছে, নওশাদ সিদ্দিকী, তারা জবাব দেবে। কিন্তু আমি বলছি যে মূর্খর এটা জানা দরকার ছিল যে ট্যাক্সের টাকা থেকে এগুলো আসে, কারণ বাড়ি জমি বিক্রি করে এগুলো মুখ্যমন্ত্রী দেয় না। মুখ্যমন্ত্রী যে ঘর দিচ্ছে, যে চাল দিচ্ছে, কারণ বাবার টাকা দিচ্ছে। আসলে স্কুলে যায়নি তো কিভাবে বুঝবে সরকারটা কিভাবে চলে, আসলে জানে না। হ্যাঁ, বলতে পারে অন্য সরকারের সময় চলেনি, দেয়নি, তাই তো বাংলার মানুষ সিপিএম কে বিদায় জানিয়েছে, তৃণমূল কংগ্রেসকে সরকারে নিয়ে এসছে। তো এরা যদি বড় বড় কথা বলে, এভাবে লুটপাট করে বলছে জিসিপি আনবো, মানে কত বড় বড় ভাষণ, জিসিপি শওকত ভাইয়ের বাড়ি থেকে আনবো, যারা ভাইজান করছেন, আরে যা, মানে ঘরদোর ভাঙবেন। তো আপনাদেরও বেশি দিন আর ক্ষমতা নেই, আপনার ক্ষমতার মধ্যে বসে থাকতে পারবেন না। ভাঙড়ের মানুষ ঝেঁটিয়ে দিয়েছেন আপনাদেরকে, আর সারা বাংলার মানুষ আপনাদেরকে ঝেঁটিয়ে দেবেন। তো কথাবার্তা একটু সামলে বলবেন, কথাবার্তা একটু পড়ে বলবেন। মূর্খ তো, জ্ঞান নাই, তাই যা খুশি তাই বলছে। তো দর্শক, এই মোদাস্সেরের ভিডিওটি আমাদের কাছে এসছে, আমরা এই প্রতিবেদনটা তৈরি করলাম। বাকি যেটা সবসময় আমরা বলি, চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমাদের চ্যানেলের দিকে নজর রাখবেন। আর বাকি যেটা রয়েছে আর কি, ইতিহাস